পারি বলুন তো? এত রাগ হচ্ছিল? চল আমার সাথে, মশা উৎপাদন করাচ্ছি বলে হাত ধরে টান দিচ্ছি। বদমাইশটা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এবার সামনে তাকিয়ে দেখি দুপাশে ফুলের বাগান। আমি তো বনে গেছি। এটা কোন জায়গায় এলাম? আমি কি স্বপ্ন দেখতেছি না জিন্দা আছি? কি হলো, এমন দাঁড়িয়ে গেলে কেন? কোনো ঘোরের মধ্যে আছি। জীবনে এত ফুল দেখিনি। কি ব্যাপার, স্ট্যাচু হয়ে গেলে কেন? একটু ধাক্কা দিলাম। এই মেয়ে, কি হলো? কথা সাড়া দাও না কেন? কথা কি কান দিয়ে ঢুকে না? ধাক্কা দেওয়ার পরেও আমি বিলিভ করতে পারছি না আমি স্বপ্ন দেখতেছি কিনা। স্যার, যদি আপনি সত্যিকারের আমার সামনে থেকে থাকেন, একটা চিমটি দেন আমায়, তাহলে বুঝবো আপনি আমার সাথেই আছেন। হোয়াট? চিমটি দিব কেন? আর কি আবল তাবল বলছো? এত কথা না বলে একটা চিমটি দেন, পরের কথা বলবো। হাতটা ধরে দিলাম একটা চিমটি। হয়েছে এবার? ধুর, এত জোরে চিমটি দিলেন কেন? বাদুর কোথাকার। আস্তে করে দিলে কি হয়? যাই হোক, আগে বলেন, এত ফুল গাছ কোথা থেকে চুরি করে আনছেন? হোয়াট ননসেন্স! আমার বাড়িতে আমার গাছ আমি চুরি করে আনবো কেন? আমরা লাগিয়েছি ফুল গাছ। ঢং! কার না কার বাড়িতে নিয়ে এসে এখন নিজের বাড়ি দাবি করেছে। যদি এই বাড়ির মালিক এসে কিছু বলে না, বলবো আপনি একটা চোর, আমাকে জোর করে এখানে আনছেন। আর আমি বুঝতে পারছি নিশ্চয়ই এই বাসায় চুরি করার ধান্দা আপনার। কিছু চুরি করে আমার নামটা দিবেন আর আপনি বেঁচে যাবেন। আমি তো বেঁচে থাকতে এই কাজ হতে দিব না বলেই চোর চোর বলে চিৎকার দিতে লাগলাম। চিৎকার দিতে থাকো, দেখি কে আসে আমায় ধরতে। আমাকে ফাঁসানো এত সহজ না। হ্যাঁ, হাসা হচ্ছে না? একটু পর ভ্যা ভ্যা করে কান্না করবেন। যখন এই বাড়ির মালিক লাঠি পেটা করব, তখন আমিও আপনার মতো রাক্ষসী হাসি দেব। দাঁড়ান, আমি ওই বাসায় ঢুকে ওই বাসার মানুষের কাছে বিচার দিচ্ছি বলেই বাড়ির ভিতরে এলাম। ওর এমন বাচ্চামি বোকামি দেখে হাসতে হাসতে আমার পেটে খিল ধরিয়ে দিছে। যাও, বাসার মালিককে নিয়ে আসো, আমিও যাচ্ছি, চলো। এবারই তো সুযোগ, আসো আসো, আর পালাতে পারবে না। আরেকজনের বাসায় চুরি করা আজ হাড়ে হাড়ে টের পাবে, মনে মনে বললাম। বাসার ভিতরে ঢুকতে ঢুকতে একেবারে বাসার কাছাকাছি এসে গেছি। যখনই ভিতরে ঢুকবো, দারোয়ান আমায় আটকে ফেলে। কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, পারমিশন ছাড়া বাসায় অপরিচিত কেউ ঢোকা নিষেধ, বাইরে দাঁড়িয়ে থাকেন। আরে, আমি কি চুরি করতে ঢুকতেছি নাকি? ওইদিকে দেখেন, চোর আসছে। আপনার বাসার সব জিনিস চুরি করে নিয়ে যাবে। আমি এই বাসার মালিকের কাছে বিচার দেব। গেট খুলে ঢুকতে দেয় না আমায়। কোথায় চোর? আর জিসের চোর আসবে? ম্যাডাম, আপনি ভুল ঠিকানায় হয়তো আসছেন, আসতে পারেন। আরে আজীব, ঢুকতে দেন না কেন? আপনি বুঝতেছেন না ওই লোকটা চোর? এবার আমি গেটের সামনে যাওয়াই ইশারা দিলাম, বাট দারোয়ান বুঝেনি, বলে উঠলো, স্যার আজ তো। সব বলার আগেই ইশারা দিলাম, আবার যেন চুপ থাকে আর গেট খুলে দেয়। বাহ বাহ, কি চোর মাইরি! পাকা চোর বটে, দারোয়ানকেও পটিয়ে ফেলেছে। আজ দারোয়ান বেটা তোরও চাকরি যাবে। ঘুষ খেয়ে ভুলে গেছে, না জানি কত কিছু চুরি করেছে এই বাসা থেকে। আজ এর মীমাংসা হবেই। দেখি, গেট খুলে দিছে। আমি জিহাদকে মুখ ভেংসি দিয়ে ভিতরে ঢুকলাম। ওর সব কাণ্ড দেখে হাসি থামছে না, না জানি ভিতরে গিয়ে কি করে। স্যার, মেয়েটা কে? আপনাকে হয়তো চিনে না, পুরাই পাগল। আপনি নাকি চোর? আপনার বাসায় আপনি নাকি চোর? চাচা বাদ দিন, পাগলি একটা, বলে বাসার ভিতরে গেলাম। আর এদিকে বাসার ভিতরে ঢুকে মাথায় নষ্ট, এত বাড়ি, কি সুন্দর কাজ, চোখ সরানো যায় না।
এই জন্যই বলি এই বাসায় আনছে কেন? চুরি করার ভালো প্লেস, একটা সব দামি জিনিস। এবার আমি চিৎকার দিয়ে বললাম, কেউ আছেন বাসায়? কোনো রেসপন্স নেই। আবার বললাম, আরও চিৎকার দিয়ে বললাম, কেউ বাসায় আছেন? আপনাদের বাসায় চোর আসছে, পরে কিছু চুরি হলে আমি দায়ী না। এদিকে জিহাদের আম্মু আর তোষার আম্মু তাদের বিয়ের অ্যালবাম দেখছিল বসে বসে উপরের রুমে। জিহাদের বাবা ঘুমিয়েছিল। এত চিৎকার চেঁচামেচি শুনে ধরফরিয়ে ওঠে, রুম থেকে বের হয়। সবাই দৌড়ে এসে হলরুমে জমা হলো। জিহাদের বাবা রেগেই যায়, এক এমনভাবে চিল্লিয়ে মনে হয় বাড়ি ঘর তুলে ফেলবে। দ্বিতীয়, অপরিচিত কাউকে আমাদের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়ার সাহস পেল কোথায়? এই মেয়ে, চিল্লাও কেন? কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই। কে তুমি? বাসায় ঢুকলে কিভাবে? সামাদ, এই সামাদ। হ্যাঁ সাহেব বলেন। এই মেয়ে কিভাবে বাসায় ঢুকলো? তোমার কিসের জন্য রাখা হয়েছে? চেহারা দেখার জন্য? পুরো বাড়ি উঠিয়ে নিয়ে গেলেও তুমি বেহুশ থাকবে। আঙ্কেল, ওনাকে বকা দিচ্ছেন কেন? চিল্লিয়েছি যে আপনার বাসায় চোর ঢুকেছে, উনি আমাকে ঢুকিয়ে ভালো করেছে। আপনাদের কাছে আজ হাতে নাতে চোর ধরিয়ে দেব। তখনই জিহাদ বাসায় ঢুকে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, আর আমি যে চিল্লিয়েছি তাকিয়ে দেখছে আর হাসছে, আর সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে হাঁ করে আছে। ওই যে চোর আবার আপনাদের বাসায় ঢুকলো। আপনাদের দারোয়ানের সাথেও হাত আছে। দারোয়ান তাকে আপনাদের বাসায় ঢুকিয়েছে। আপনাদের দারোয়ান ওনাকে ঢুকিয়েছে। ওনাকে পুলিশে দেন বলে ইশারায় জিহাদকে দেখালাম। এই মেয়ে, এই মেয়ে, ও কেন চোর হবে? জিয়াদ তো আমার ছেলে। আমার বাসায় আমার ছেলে কি আসবে না? তোমাকে এসব আজগুবি কথা কে বলেছে? আর তোমার সাহসে তারিফ করতে হয়, আমার বাসায় ঠিক আমার ছেলেকে চোর বলো? এটা আপনার ছেলে? মনে মনে বলছি, এবার মনে হয় আমাকেই বেঁধে রাখবে। আমি তো আর জানি না, আর উনিও আমায় বলেনি, তাই ভাবছি উনি হয়তো চুরি করতে আসছে, আর আমি এখানে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। জিয়াদ, এসব কি? আমার পাগল মেয়েকে কোথা থেকে এনেছো? তুমি সাথে পাগল হয়ে তুমি ওর সাথে পাগল হয়ে এলে নাকি? না না, এনে তো আর উপায় নেই। তোমার গুণবতী ভাতিজি পুরো ভার্সিটি ছড়িয়েছে আমরা নাকি প্রেম ও লীলায় জড়িয়েছি, আর আমি তো এভাবে একজন মেয়ের জীবন নষ্ট করতে পারি না, তাই তোমাকে দেখাতে এনেছি। তুমি ওর সাথে পাগল হলে নাকি? তুমি কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করে বলো। আর কার জীবন নষ্ট হবে? ঝিনুকের নামে যে খারাপ কথা রটিয়েছে, ওর ফ্যামিলি জানলে কি হবে? কে বিয়ে করবে ওকে? আর ও হলো ঝিনুক, যার কথা গতকাল তুষা বলেছে। তো আমি চাচ্ছি দুদিন পর যে এঙ্গেজমেন্টের কথা বলেছো না বাবা, সেটা তুষার সাথে হবে না, ঝিনুকের সাথে হবে। জাস্ট শাট আপ। অনেক বড় হয়ে গেছো তাই না? মুখে মুখে তর্ক করো। তোমার তুষারের সাথেই বিয়ে হবে। তোমার তুষারের সাথেই বিয়ে হবে। এত জোরে ধমক দিছে মনে হয় পুরো বাড়ি কেঁপে উঠছে, আর আমার কলিজা ফেটেই যাবে। বাবা তুমি যাই বলো, বিয়ে আমি। তখনই আমাদের তুষা বাসায় আসে। জিহাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। আমাকে ছাড়া ঝিনুককে বিয়ে করতে পারবে না। পিছনে ঘুরে দেখি ডায়েরিটা চিল্লাচ্ছে। তোর চিল্লানি কমাচ্ছি। এই জন্যি তোর কাজ নেই? হ্যাঁ, আমাকে যেদিকে দেখোস এদিকে দূর পারতে পারতে আসিস। এক কাজ কর, আমার জামার সাথে তোর জামা বেঁধে রাখি, তাহলে আমি যেদিকে যাব ওইদিকে তুইও যেতে পারবি। এত কষ্ট করে খোঁজাখুঁজি করতে হবে না, লুচ্ছি একটা। ঝিনুক, মুখ সামলে কথা বল। আমি তোর বড়, আর এটা তোর বাড়ি না, আমাদের বাড়ি। আমি যা খুশি বলবো, তোর কি? হচ্ছে ঠিক। হ্যাঁ, আর যার যা খুশি করতে থাকো। আমাকে এ ব্যাপারে কেউ ডাকবে না। জিহাদ, ঝিনুকে বাসায় ডেকে আনার মানেটা কি? আমি তো ডেকে আনতাম না, কিন্তু তোরই সহ্য হচ্ছিল না। হ্যাঁ, সহ্য হচ্ছিল না। তোমার সাথে অন্য কেউ কিভাবে সহ্য হবে? দূর, এদের ঝগড়া এরা করুক বলে
আশেপাশে তাকালাম, দেখি কয়েকটা অ্যাকোরিয়াম। ওয়াও, এত সুন্দর! বাহ বলে দৌড়ে অ্যাকোরিয়ামের কাছে গেলাম আর হাত দিয়ে বাহির থেকে গ্লাসে টোকা দিতে মাছ এদিক ওদিক ছোটাছুটি করছে। আমার তো মন চাইছে সবাই বাসায় নিয়ে যাই। শোন, এসব ফালতু কথা নিয়ে আমার কাছে আসবি না, ওকে? যা নিজের রুমে গিয়ে ঘুমা। বলে তাকিয়ে দেখি আমার অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে আছে আর নিজের মনে হাসছে। ওর হাসির উপরে ক্রাশ খেলাম। মাছগুলোর সাথে এমন ধস্তাধস্তি করছো কেন? কি? এমন কিছুই না, বুঝছেন? আচ্ছা বলেন তো, এই অ্যাকোরিয়ামগুলো কোথা থেকে আনছেন? কেন? দোকানে গেলে সবই কিনতে পাওয়া যায়, খালি বউ বাদে। বলেই চোখ টিপ মারলাম। ধ্যাত, আমার অ্যাকোরিয়ামগুলো চয়েস হয়েছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা কেন, হাজারটা বলো। সে কখন থেকে তো বলেই যাচ্ছ। আর আমি না চোর, আমাকে পুলিশে দিবা? আমি কি জানি নাকি এটা আপনার বাসা? আপনিও তো বেজা বিড়াল সেজেছিলেন। তুমি তো আমার কথাই শুনলে না, না শুনে চিৎকার চেঁচামেচি করছো। তো আপনার কি অ্যাকোরিয়াম লাগবে? আরে না, মানে এমনি বলছি। তুতলাতে হবে না, বুঝছি আমি। দেখো কোন অ্যাকোরিয়ামের মাছগুলো সুন্দর। ওই যে নীল পানি যেটাই, ওইটা ভালো লাগছে। আমি কখনো তারা মাছ দেখিনি, ওইটাই আছে তাই। ঠিক আছে, পরে নিয়ে যেও। আমার সাথে উপরে চলো। আমি এখানেই থাকি, আপনি যান। আপনার বাবা কিছু বলে? না, কি বলবে, চলো। বলেই হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছি। তখনই আম্মু বলে, কিরে, আমার সাথে তো পরিচয় করিয়ে দিবি। এই মেয়ে, তুমি এত বোকা কেন? কিভাবে চোর চোর বলছিলে? আন্টি, আপনার ছেলে তো আর বলেনি, আর একে তো আমাকে টেনে টেনে নিয়ে আসছে। আমি কি করব? মা, পরে পরিচিত হইও। এই ঝিনুক, উপরে চলো। নিয়ে যা। আমাকে টেনে উপরে নিয়ে গেল। ও গড, বাড়ি নাকি রাজপ্রাসাদ! আর রুমটা তো দেখার মতো। এত সুন্দর বাড়ি শুধু কল্পনাতেই সম্ভব। ওকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। দেখো তো পছন্দ হলো কিনা। হ্যাঁ স্যার, পছন্দ হবে না কেন? অনেক সুন্দর তো বাড়ি। বলে ব্যালকনিতে গিয়ে তো চক্ষু চড়ক গাছে কালো গোলাপ গাছ। এখানে কি হলো, চুপসে গেলে কেন? স্যার, আমার এই ফুল গাছটা লাগবে। এটা ছাড়া আমি বাসায় যাব না। আরে নিয়ে যেও, এখনই নিতে পারো। ইয়াহু বলেই ঘুরে স্যারের গালে একটা কিস দিয়ে দিলাম। কি হলো, কিস দিলে আমায়? যা, এটা কি করলাম? স্যারের গালে কিস দিয়ে দিলাম। আল্লাহ, আমি কোথায় আছি? স্যার, মেনে নেবেন এটা দুর্ঘটনা। স্যার, আমি আর থাকবো না, আমি বাসায় চলে যাই। সব টপগুলো দিয়ে যাও। এতগুলো দিয়ে কি করব? মাথায় লেপ দিও। রকি, রকি, হ্যাঁ স্যার বলেন। সব টপ প্যাক করে নিচে নিয়ে আসো। হায় হায়, আমার সব লাগবে না তো। চুপ, একদম চুপ। আমি দেখছি তোমার কোনো সমস্যা। এবার নিচে চলো। স্যার, স্যার, আপনি আগে আগে নামেন, পরে আমি যাচ্ছি। পিছনে পিছনে যাচ্ছি, আর তো আশা হবে না হয়তো। শেষবারের মতো দেখেই যাই। শেষে নিচে নামলাম, দেখি অ্যাকোরিয়ামগুলো লোকটা নিয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি নেমে ধরলাম। এই এই, আপনি আমার অ্যাকোরিয়ামে হাত দিয়েছেন কেন? আমারটা আমাকে দিন। কি ঢং, আমার জিনিসে হাত দিয়েছেন কেন? হাত কেটে মাগুর মাছকে খাইয়ে দেব। ম্যাম, আগে তো আমার কথা শুনেন। স্যার বলছে। স্যার বললে কি ধরতে হবে? এটা এখন আমার জিনিস। আরে আমি বলেছি। রকি, যা তুই। তুমি ওর সাথে চিল্লাচ্ছ কেন? এত বড় অ্যাকোরিয়াম কিভাবে নিবে? কেন? আল্লাহ হাত কেন দিছে? গুটিয়ে বসে থাকার জন্য? হাতে করে নিয়ে যাব। ওকে, গুড, নিয়ে যাও। বলি স্যার আমাকে এগিয়ে দিতে গেল সাথেই।
হঠাৎ মনে হলো ওনার আম্মুর থেকে বিদায় নেওয়া হলো না। স্যারের হাতে অ্যাকুরিয়াম দিয়ে আবার ব্যাক করে বাসায় গেলাম। আন্টি বাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। ঠিক আছে মা, তুমিও ভালো থেকো, আবার এসো। কোথায় গেলে? আন্টির থেকে বিদায় নেওয়া হয় নাই তো, তাই বলেই গাড়িতে উঠিয়ে দিল স্যার আমাকে। আমিও খুশি মনে বাসায় গেলাম। বাসায় গিয়ে তো আম্মুর এত জেরো, সাথে ঝড়া আছে তো আছেই, আর ভালো লাগে না। কি রে, এগুলো কোথা থেকে এনেছিস? আপি, অ্যাকুরিয়াম আর টবগুলো কিন্তু জাস্ট ওয়াও। আমাকে অ্যাকুরিয়ামটা হাতে দাও না। দেখ, অনেক ভারী, নিতে পারবি না। পারবো না, দাও তুমি। নে তাহলে। ওর হাতে দিলাম। মা খাবার রেডি করো, খেয়ে নিব। এমনি আজ অনেক হ্যাপি। রিয়েলি আপি? তাহলে চলো, আজকে নাগিন ড্যান্স হবে। হ্যাঁ ডান, তুই যা। খেয়ে নিয়ে চা খুশি কর। যাও তুমি, আমি আসছি বলে ফ্রেশ হতে গেলাম। গান ছাড়, নাচবো আজ উড়াধুরা। হুররে! দাঁড়াও, গান ছাড়তেছি বলেই দিলবার দিলবার গান ছাড়ছে পুরো ফুল সাউন্ডে। আমি আর ঝড়া উড়াধুরা নাচতেছি, এমনভাবে লাফাচ্ছি নিচতলায় মনে হবে হয়তো পুরো বিল্ডিং ভাঙতেছে। একবার খাটের উপর উঠি, আবার নিচে নামি, আবার ঝড়া উঠে আমি নামি। বালিশ চোরাছুরি টানাটানি করতে করতে বালিশে ছিঁড়ে ফেলেছি। ঝড়া, আর পারবো না নাচতে, আই এম টায়ার্ড। তুমি তো 3 দিন মোটু হয়ে যাচ্ছ, তাই অল্পতেই হাঁপিয়ে যাও। দেখ ঝড়া, ভালো হচ্ছে না, আমার সামনে থেকে সর, না হয় উষ্টা মেরে ফেলে দেব। ওকে ওকে, এত রাগ করো কেন? যাচ্ছি আমি। যা ঘুমাবো, গুড নাইট। আর এদিকে জিহাদ বেলকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ঝিনুকের কথা ভাবছে আর আপন মনেই হাসছে। কি পাগলি, আমার বাড়িতে আমাকে চোর বানায়? ওর কথাবার্তা, চালচলন সব দিক দিয়েই পারফেক্ট, কিন্তু 1 নাম্বার ফাজিল। একে সোজা করতেই হবে, আর আজ থেকে আরও করা হতে হবে, অন্যথায় আজ ভালো ব্যবহার করেছি, কাল ঘাড়ে চড়ে বসবে। হঠাৎ ভাবনায় ছেদ ঘটায় তুষা এসে। আসবো? ওখান থেকেই বল, কি বলবি? আমার কান আছে, শুনতে পারবো। চলো না, আগামীকাল কোথাও ঘুরতে যাই। কাল আমার ভার্সিটি আছে, ঘুমাবো। তোর ফ্রেন্ডের সাথে যা, আর তোকে বলেছি আমাকে আপনি করে বলবি, ফাইজলামি পেয়েছিস? বলে গেটটা লাগিয়ে দিলাম। আসলে ধুর, আমার কথাই শুনলো না। এতটাই খারাপ মনে হয়? জেনুকের জন্য সব হয়েছে, ওকে আমি ছাড়বো না। আর এদিকে অসহ্য একটা মেয়ে দিনরাত লেগেই থাকে, এত ইগনোর করি গায়েই মাখে না। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে খেয়ে ভার্সিটি চলে আসলাম। দেখি মুক্তা সহ আরও অনেকে ক্যাম্পাসে বসে আছে, আমিও তাদের সাথে বসলাম। কি রে, গতকাল স্যার কোথায় নিয়ে গেল রে টানতে টানতে? তাদের বাসায় নিয়ে গেছে, আর কোথায় বা নিয়ে যাবে? ও ভালোই তো, স্যারের সাথে ভাব লাগিয়েছিস? কি বলতে চাস তুই? দেখ, খেয়ে কাজ নেই, ওই বুড্ডার সাথে আমি কখনোই না। দেশে কি ছেলের অভাব পড়ছে নাকি? আর তখনই পিছন থেকে কে যেন হাই বলল, ঘুরে দেখি আরেক আপদ। হাই গাইস, কেমন আছো তোমরা? বাই পিয়াজ, আপনি ছাড়া সবাই ভালো আছে। আচ্ছা, তুমি এমন কেন? কেমন? আমার সুন্দর নামটা এভাবে ভেঙে বলো কেন? আপনার নাম তো পিয়াজি, পিয়াজ না বলে কি বলবো রসুন? ঝিনুক, তোর ঝগড়া ছাড়া আর কিছু ভালো লাগে না? আর উনি আমাদের সিনিয়র। ও, আপনি মিস ঝিনুক, সরি শামুক। কি? আমি শামুক? কে বলেছে আপনাকে আমি শামুক? ও বুঝছি, শামুক খাদ্য সংকটে পরে ডাঙায় চলে আসছে। থাক থাক, আরো বলতে যাব তখনই মনে হলো কে যেন আমার চুল ধরে ঝাঁকড়াচ্ছে। আমি শামুক,
তাই না? আমার নাম উল্টিয়ে বলা না, আজ দেখবো কে বাঁচায় তোকে। বলে পিয়াসের চুল ধরে ইচ্ছা মতো ঝাঁকড়াচ্ছি। আরে আরে ছাড়ো, আমার চুল ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না। এদিকে জিহাদ মাত্রই গাড়ি থেকে নেমে অফিস রুমের দিকে যাবে, দেখে ক্যাম্পাসের দিকে চিল্লাচিল্লির আওয়াজ। মনে হচ্ছে ঝিনুক চিল্লাচ্ছে। হ্যাঁ, তার ধারণাই ঠিক। পিয়াসের সাথে হাসাহাসি করছে, আবার চুলও ধরেছে। কি পরিমাণ সাহস ওর! আজ ক্লাসে যাক, পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখবো, আর শাস্তি তো আছেই। জিহাদ জিদে হাত মুঠি করে চলে যায়। আর এখানে পিয়াসের মাথা ব্যথা হয়ে গেছে এত ঝাঁকুনি খেয়ে। আর কোনোদিন বলবি আমি শামুক? তাহলে তোকে আমি... আরে ছাড়, এবার ফান করেছে তাই বলে এমন করবি? ছাড় ছাড় চুল। মুক্তা আমার হাত ছাড়িয়ে নিল। আজ বেঁচে গেলি, আবার কোনোদিন বললে সব চোর ছিঁড়ে বলবো। আহ, কি গুন্ডি মাইয়া, আমার ঘাড়ের 12টা বাজিয়ে দিছে। চল চল, ক্লাসের টাইম হয়ে গেছে। চল। মিস্টার পিয়াজ, আবার আমার সাথে ঝগড়া করতে এসো, ঘাড় মুটকে দেব। বলে চলে আসলাম। মনে মনে ঘাড় মটকাও বা চুল ছিঁড়ো, তোমাকে যে ভালোবাসি ঝিনুক, আর আজকের এমন আচরণ কখনই ভুলবো না। তোমাকে আমার করে নিব, বড্ড বেশি ভালোবেসেছি। বলেই মুচকে একটা হাসি দিল। আমি মুক্তা আরো কয়েকজন মিলে ক্লাসে আসলাম। চুপচাপ বসে আছি, বাট স্যার আসার নাম নেই। এর মধ্যে একজন এসে বলে উঠল, ভাই তোদের এক্সাম প্রিপারেশন কেমন? কয়েকদিন পরেই তো ফাইনাল এক্সাম। বেঞ্চের উপর উঠে বসে, শোন, এত লেখাপড়া করে কি হবে? কয়েকদিন পর তো বাবা মা বিয়েই দিয়ে দিবে। এই বলে লেখাপড়া বাদ? পাগল টাগল হলি নাকি? এত পড়াপড়া করিস না তো, অনেক পড়ছি, এবার ঘুরবো ফিরবো শুধু। তোদের ইংরেজিতে প্রিপারেশন কেমন রে? আছে মোটামুটি। আর বলিস না, ওই প্যারামার্কা স্যারের পড়া মাথায় তো ঢুকেই না, সব উপড়ে দিয়া যায়। এবার তো আমি ইংলিশে ইতিহাস গড়ব, পিছনে স্যার দাঁড়িয়ে আছে, আমি জানি না। পিছনে দেখ করে তোর বেশি কিছু করতে হবে না, আমি সব সেটিং করব। তুই জাস্ট বলবি কোন কোন টপিক থেকে আসবে। ঝিনু, তুই তুতলাচ্ছিস কেন? ভালো বুদ্ধি দিলাম, ভালো লাগলো না? যা, তোদের লাগবে না, আমি একাই 100। বলে ঘুরে দাঁড়ালাম। এখন বসবো, দেখি স্যার পিছনে দাঁড়িয়ে আছে। এবার ইতিহাস করবে তাই না? ভালো বুদ্ধি দিচ্ছ। এবার নকল করবে তাই না? স্ট্যান্ড আপ। দাঁতের দাঁত চেপে বললাম, একে তো সকালে যা করেছে, মেজাজটাই খারাপ, এখন আবার নকল করার বুদ্ধি আসছে। স্যার আসলে আমি তো ফান শাট আপ। একটা কথা বলবে না তুমি। কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বলবে, আর না পারলে এর শাস্তি দ্বিগুণ হবে। পড়া না পারলে শাস্তি দ্বিগুণ হবে তোমার। বলো আজ কি পড়া ছিল, আর এখনো দাঁড়িয়ে আছো কেন? কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও। স্যার আজকে মাফ করে দেন প্লিজ, বেঁচে থাকতে আর আপনার নাম মুখে আনবো না। চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দাঁড়াও। হ্যাঁ, দৌড়তেছি কান। বলেই বেঞ্চের উপর দাঁড়িয়েছি, আর সবাই হাসতেছে আমাকে দেখে। খাটাস, মুরগি চোর, গরু চোর, মরা বাদুর, চিকা, পচা গাপ, আমি দেখে নেব। এবার বলো, পড়া কমপ্লিট হয়েছে? মনে তো হয় না। স্যার কান ধরে দাঁড়িয়েছি না, পড়া কেন বলবো? ওকে গুড, দাঁড়িয়ে থাকো, আর ছুটির পর আমার সাথে দেখা করবে। এদিকে দেখি সবাই হাসাহাসি করছে, একটা ধমক দিলাম। এখানে কি কমেডি চলছে যে হাসাহাসি করতে হবে? সবাই চুপ হয়ে গেল। এবার পড়া শুরু করলাম। কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখছে, এখনো শখ মেটেনি। আবার ছুটির পর দেখা,
করব ভালো করে করব। বদমাইশ পচামাছ শুটকি কালো পিঁপড়া বাদর উল্লুক তোর 12টা আমি বাজিয়েই ছাড়বো। পড়াচ্ছি আর আর চোখে দেখছি পিন পিন করে কি যেন বলছো আর আগে ফুসছো। তোমার শাস্তি তো এখনো বাকি মিস চিনু। এটা তো ক্লাস দেখানো ছিল, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি, এই শাস্তি তো রয়ে গিয়েছে। কি বদমাইশ, আবার আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। আজ হাসি বের করব, পুরোটা ক্লাস দাঁড় করিয়ে রাখছে। ওকে স্টুডেন্ট, আজ ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর পড়া কমপ্লিট করে আনবে। এই যে কান ছাড়েন আর যাওয়ার আগে আমার সাথে দেখা করবেন, আর নয়তো আগামীকাল এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। বলেই বের হলাম। যাচ্ছি। পুরো ক্লাস আমাকে দাঁড় করানো, আবার শাসিয়ে যাওয়া। অনেক তো দাঁড়িয়ে থাকলি, এবার বস। তোকে তো আমার কত ইশারা দিলাম, বুঝলি না আমার কথা। চুপ, তুই একটা কথাও বলবি না, মাথা গরম আছে এমনি। চুইংগাম খাবি? চাপার শক্তি বেড়ে যাবে। তোকে টিপস দিতে বলিনি, চুইংগাম দে। আর চল হাঁটতে থাকি, আবার তো দেখা করতে হবে আমার। তুই সামনে হাঁটতে থাক, আমি আসতেছি। খচ্চর, আজ তোরে কি যে করব, বদমাইশগিরি জীবনের তরে ছুটাবো। বলে অফিস রুমে গেলাম। স্যার আসবো? জি আসেন আসেন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আমাকে কেন ডাকছেন এটা বলেন। পিয়াসের সাথে তোমার এত কিসের ভাব? কি হয় তোমার? শুনেন, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার কে? আমার যা ইচ্ছা তাই করব। এনি প্রবলেম? হ্যাঁ আমার প্রবলেম। তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, আর নয়তো কি করবেন আপনি? এত ছ্যাচর কেন? গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে আসেন? আপনি কি আমার জামাই যে আপনার কথা শুভ? ও জামাই হতে হবে তাহলে, আর মুখে মুখে তর্ক করো? তো আপনি আমার কে হন? স্যার সামনে আসবেন না, ভালো হবে না কিন্তু। কি করবে তুমি করো, সামনেই তো আছি। এত সাহস, তাহলে পিছোচ্ছ কেন? আল্লাহ, এবার তুমি বাঁচাও। বজ্জাতটা আমার সামনে আসে কেন? পিছুতে পিছুতে একেবারে দেয়ালের সাথে মিশে গেছি। করো, কি করবে? তুমি তো আমার কথা শুনতে বাধ্য নও, তাই না? আজ থেকে বাধ্য হবে কথা শুনতে। বলেই ওর গাল দুটো চেপে ধরে নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটে মিশিয়ে দিলাম। টানা 10 মিনিট পর ছাড়লাম। দেখি ঠোঁট লাল হয়ে গেছে আর হাঁপাচ্ছে, সাথে আমিও হাঁপাচ্ছি। বদমাইশ ইতর, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হয়েছে এই বুঝি মরে যাব। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ফাজলামি পেয়েছেন আপনি স্যার না গুন্ডা? আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব আপনার কাছে, যেন আপনাকে রিজাইন নিতে বলে। বিচার যেহেতু দিবে তাহলে কিস কম পড়ে গেল না? বলেই দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরে আবার ওর ঠোঁট দুটো নিজের করে নিছি। বারবার ছাড়ানোর ট্রাই করছে, আরো শক্ত করে ধরে চুমো খেয়ে যাচ্ছি। একে তো নেশা ধরে যাচ্ছে, আবারও ছুটাছুটি করছে। এবার 15 মিনিট পর ছাড়লাম, আর ছাড়ার আগে ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। আহ, এটা কি করলেন? আমি আর ভার্সিটিতে আসবো না। একে তো এত টাইম, আবার কামড় বসিয়ে দিলেন। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হয়ে গেছে। ধুর, এটা কি করলাম? অনেক জোরে কামড় দিয়ে দিছি। শিট, না জানি কত ব্যথা পেয়েছে। পকেট থেকে টিস্যুটা বের করে দিলাম। নো নিড, আপনার টিস্যু আপনার কাছেই রাখেন। আসলে এতটা রাগানো ঠিক হয়নি। একে তো নেশা ধরানো ঠোঁট, আর একটা কথা শোনে না, শুধু জিদ করে। উফ, নিজের রাগটাই কন্ট্রোলে আনতে পারি না। বলেই বেঞ্চের মধ্যে একটা বাড়ি দিলাম। আর এদিকে আমার রাগে হাত পা কাঁপতেছে। কি পেয়েছে উনি? একে তো পিছেও ছাড়ছেই না, আজ কি করলো? আর ভার্সিটিতেই আসবো না, দেখি কি করে। কি রে, এত টাইম কি করলি? সেই কখন থেকে ওয়েট করছি, 1 আওয়ার্স আপ হয়ে গেছে। কি বললো রে তোকে? নাকি সাজেশন দিল?
সাজেশন না তোর মাথা দিছে। কোনো প্রশ্ন করবি না, বাসায় যাব এখন। আরে বাবা রিল্যাক্স, আমিও কি এখানে থাকবো নাকি? বাসায় তো যাব। ভালো মুডে গেলি খারাপ মুড নিয়ে বের হলি, বুঝলাম না কিছু। আর তোর ঠোঁট কি? চুপ চুপ তুই, আমার ঠোঁট জাহান্নামে যাক বলে ওকে রেখেই বাসায় চলে আসলাম। আর এদিকে জিহাদ বের হয়ে দেখে ঝিনুক নাই, তাই সে আর বেশিক্ষণ না থেকে গাড়িতে চড়ে বাসার দিকে যায়। গিয়ে গাড়িটা রেখে বাসার ভিতরে ঢোকে, তখনই মা ডাক দেয়। আর সকাল সকাল আসলি যে, তাড়াতাড়ি ছুটি দিয়েছে? বলতে পারো তাড়াতাড়ি। কেন, কোনো কাজ আছে নাকি? বলতে পারো। মা আমার পাশেই সোফায় বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর আমি জুতো খুলছি বসে বসে। কিরে জিহাদ, তোর মাথায় আঠালো এগুলো কি? আঠালো মানে? আঠালো কি আসবে? গিয়ে দেখি পুরো মাথায় চুইংগাম লাগানো। এটা দেখে মাথায় রক্ত চড়ে গেছে জিদে। আমার মনে হয় চুইংগ্রাম হবে। আর চুইংগ্রাম কিভাবে উঠাবি? নাড়া হতে হবে। আর চুইংগ্রাম কিভাবে মাথায় গেল? মনে হয় কেউ ঘষে দিয়েছে। মা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর কোনো উপায় নেই উঠানোর? অল্প হলে তেল দিয়ে উঠানো যেত, পুরো মাথায় এটা ন্যাড়া ছাড়া উপায় নেই। এটা ঝিনুকের কাজ, কারণ কিস দেওয়ার সময় ও আমার চুল ধরেছিল। কাল ভার্সিটিতে গেলে কোষে 4টা চড় দিব। এত ফাজিল আর বদমাইশ কিভাবে হয়? মা, চুল না কাটলে হয় না? এত কথা না বলে চল নাড়া করে দেই। মা, বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি সেলুনে যাচ্ছি, তোমার এত ভালো টিপস লাগবে না বলেই বের হয়ে গেলাম। যা যা, স্যালন প্যাটাও নাড়া করবে দেখিস। কই গেছিল আল্লাহ জানে। সুইনগ্রাম মনে হয় খায়নি, মাথায় দিচ্ছে। এদিকে আমি বাসায় গেলাম। এমনি মেজাজ খারাপ, ভালোই লাগছে না। ফাজিল বজ্জাত মরা ইঁদুর চিকা লাল পিঁপড়া সজারু একটা, মন চাই চিবিয়ে খেয়ে ফেলি। এবার ভার্সিটিতেই যাব না, দেখি পরে কার সাথে কি করে। আর আমার সাথে পাঙ্গালরও দিচ্ছি চুইনগাম লাগিয়ে। এবার বুঝবে ঠেলা, ভাবতেছি। তখনই আম্মুর ডাক পড়লো। কে রে, ফেস এমন বিকট করে রেখেছিস কেন? কি হয়েছে? আর ভার্সিটিতে যাব না, টিসি নিয়ে অন্য ভার্সিটিতে অ্যাডমিট নিব। কেন, এই ভার্সিটিতে কি সমস্যা? আর কেউ কি ভার্সিটিতে পড়ে না? কলেজেও তুই 2বার চেঞ্জ করেছিস, আবার ভার্সিটিতেও? কোনো দরকার নেই, এটাই পড়বি তুই। মা, তুমি সবসময় বেশি বুঝো। ভার্সিটিতে কিছুই পড়ায় না, অন্য ভার্সিটিতে রেগুলার ক্লাস হয়, আবার ভালো পড়ায়। এই ভার্সিটিতে শুধু ইটিশ পিটিশ হয়। কোথা থেকে যেন ঝড়া এসে হুট করে জিজ্ঞাসা করে, আপি ইটিশ পিটিশ কি? আমায় একটু বলো না, আমিও করব। শোন, ছোট আছিস ছোটই থাক, বড় হওয়ার চেষ্টা করতে আসবি না। নাক টিপলে দুধ বের হবে, সে আসছে ইটিশ পিটিশ জানতে। এখন আমি ছোট না, বুঝছো? এখন রাস্তায় গিয়ে চোখ টিপ মারলেই সব ছেলেরা হুড়মুড় করে এসে পড়বে। আর তোমার যে ফেস, কাকু কি দিবে না। তুই আমাকে কাকের সাথে তুলনা করলি, আজ তোর কোনো ছাড় নেই বলে ঝড়াকে মারতে গেলাম। শুরু হয়ে গেল। তোরা কি বড় হয়েছিস নাকি এখনো ছোট আছিস? কোনো শান্তি নাই ঘরে। থামবি তোরা? রেডি হ, একটু পরে গ্রামে যাব, তোর দাদি অসুস্থ। চিৎকার দিয়ে বললাম, রিয়েলি আম্মু? আমরা গ্রামে যাব? বাট দাদির কি হয়েছে? শরীরটা বলে ভালো না, দেখতে চায়। বলে যদি মরে যায়, শেষ দেখা দেখতে চায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ। বলে চলে গেল আম্মু। আর আমরা দুজন তো খুশিতে গদগদ। হে হে, জিকা ভাইরাস, আই মিন জিহাদ টাকলা আবার আমাকে কই পাবে? 7 দিনেও আমাকে ধরতে পারবে না। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম দুজনেই, কারণ প্রায় 2 বছর পর গ্রামে যাব। আর এদিকে জিহাদ সেলুনে গিয়ে পড়ে মহাবিপদে। চুল কাটাতে সেলুনে বসেছে। ভাই একটা কথা জিগাই। কি কথা বলেন? আপনি কই বাচ্চার বাপ? কেন, আমাকে দেখে কি মনে হয় 10 বাচ্চার বাপ?
না ভাই, আসলে আপনার মাথায় এমনভাবে চুইংগাম লাগিয়ে দিয়েছে মনে হয়েছে আপনি ঘুমের ভিতরে ছিলেন। আপনার পোলাপান আরামসে চুইংগাম লাগিয়ে দিয়েছে লেপে লেপে। আপনার বাচ্চা কয়টা? চুপ করুন। আপনি চুল কাটবেন নাকি ফালতু কথা বলবেন? আপনাকে কি বিনা পয়সায় কেউ রাখছে বক্তৃতা দেওয়ার জন্য? এখনো বিয়েই করিনি আর আপনি 3 ধাপ এগিয়ে বললেন কয় বাচ্চার বাপ। না ভাই, এটা কেন হবে? আপনার চুল দেখে যে কেউ বলবে। আপনি চুল কাটবেন না উঠে চলে যাব? না বোন, ভাই এত রাগেন কেন? আপনার চুলের যে অবস্থা আর্মি কাটিং দিতে হবে, নয়তো নাড়া হতে হবে। এবার চেয়ার থেকে উঠেই বললাম, কিসের ন্যাড়া? হ্যাঁ, বলছি চুল কাটতে ন্যাড়া করতে বলছি নাকি? কাটেন চুল আর চুপ থাকেন। ভাই বয়েন, আর কিছু কমু না, কাটতাছি। এরপর চুল কেটে দিল, কিন্তু কি কাট দিল মনে হয় কোথাও চুরি করতে গেছি। ধরা পড়ায় সবাই ধরে কেটে দিছে। আয়নায় নিজেকে এলিয়েন মনে হচ্ছে। ভাই হয়ে গেছে, কি চুল না নিয়ে আসছিলেন, এখন ভালো মানুষ মনে হচ্ছে। এমনি তো রাগে মাথা গরম হচ্ছে, আবার এখন বলে ভালো মানুষের মতো লাগছে। আমাকে কি আগে খারাপ মনে হতো? না, আপনার বাসায় চুরি ডাকাতি করতে গেছিলাম। আসলে করতে হবে না, এই নেন টাকা। ননসেন্স বলে চলে আসলাম বাসায়। আমার স্বাদের চুলগুলো কাটতে হলো ফাজিল মেয়েটার জন্য। কাল ভার্সিটিতে গিয়ে নেই চট দিয়ে 32টা দাঁত ফেলে দিব। বাসায় ঢুকে গেট লক করে ঢুকবো, তখনই বাবা ডাক দেয়, জিহাদ বাবা, তুমি কি চুরি করতে গেছিলা? হোয়াট? কিসের চুরি করতে যাব? আমাকে কি চোর মনে হয়? তাহলে এমন চোরকাটা দিয়ে আসছো যে, না আর্মিতে জয়েন করবা? না, আসলে মাথায় চুল বেশি হয়ে গেছে, তাই উপচে ফেলে আসছি। দেখি সবাই মুখ চেপে হাসছে, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জোকার আমি। তুষা তো এবার জোরেই হেসে দিল। তোমাকে তো সেই লাগছে, জাস্ট ওয়াও। বিয়ের সময় তো কাটতেই হতো, এখন না হয় কেটে ফেললে। তুমি যে কাটি দাও, জাস্ট ওয়াও লাগে। মুখ সামলে কথা বল, না হয় একটা থাপ্পড়ি দিব। মজা করিস আমাকে নিয়ে? কি পেয়েছিসটা কি তোরা? আর যা মন চাইছে তাই বলছো। আরেকবার চুল নিয়ে কেউ কিছু বললে বাসা থেকে চলে যাব বলেই নিজে রুমে চলে আসলাম। আমার চুলে চুইংগাম লাগানো না শুধু আসলে শাস্তি পাবে তুমি। অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার, তাই না? সাহস বের করব, সামনেই তো এক্সাম। আমরা রেডি হয়ে বের হলাম, সবাই মিলে গ্রামে যাব। আজ রাতের ট্রেনে, অনেকদিন পর যাওয়া হচ্ছে। গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে। গাছপালা, নদী, পাখি, অসাম একটা পরিবেশ। গাড়িতে চড়ে সবাই মিলে রেল স্টেশনে গেলাম। যেতে যেতে রাত 10টা বেজে যায়। তারপর রাত 10:30 ট্রেনে উঠে গেলাম। যেহেতু রাতের ট্রেন, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। পরের দিন সকালে জিহাদ তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে যায়, বাট ভার্সিটিতে গিয়ে শকড যে ঝিনুক নেই। যতটা রাগ নিয়ে যায়, সেকেন্ডের মধ্যেই রাগ পানি হয়ে যায়। তাহলে সত্যি কি রাগ করে ঝিনুক ভার্সিটিতে আসবে না? তাহলে সত্যি কি ঝিনুক আসবে না? মুক্তা দাঁড়াও, ঝিনুকের নাম্বার দিয়ে যাও। স্যার, ওর নাম্বার তো ওকে না জিজ্ঞাসা করে দেওয়া নিষেধ। আমি পারবো না স্যার, প্লিজ। চুপ, আমি টিচার হই। একজন স্টুডেন্টের নাম্বার চেয়েছি, তাতে আরেকজনের পারমিশন লাগবে? নাম্বার দিবে কিনা সেটা বলো। আমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। স্যার, ওকে দিচ্ছি, এই নেন, 01303862232। আমি যাই স্যার। ওরে আল্লাহ, আমি তো দেখছি ভুল করে আমাদের খোকনস ডায়েরি চ্যানেলের অ্যাডমিন খোকন ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে ফেললাম। যাই হোক, ভালোই হলো। আপনাদের যদি কখনো কোনো কিছু জানার থাকে, তাহলে খোকন ভাইয়ার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ওকে, যাও। দাঁড়াও, তোমরা তো সবসময় একসাথে আসো, আজ গিয়েছিলে ওদের বাসায়? হ্যাঁ হ্যাঁ স্যার। কি? এই মেয়ে, তুমি কি বয়রা? কি বললাম শুনতে পাওনি? স্যার, আসলে আমি তো আজ যাইনি, আমাকে যেতে না বলছে, আর ওর ফোনও বন্ধ। ও, এবার যেতে পারো। ওকে স্যার, বলেই তাড়াতাড়ি চলে আসলাম। এদিকে সকাল হয়ে গেছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে
সকালের মিষ্টির রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ ডলতে ডলতে সিটে ভালো করে বসি আর ঘুম ঘুম চোখে চারপাশে তাকিয়ে দেখি আব্বু আম্মু ব্যাগ গোছাচ্ছে, পরবর্তী স্টেপে নামবে। এবার দাঁড়াবো তখনই জামায় টান লাগে, দেখি ঝরা আমার জামার উপর বসে ঘুমোচ্ছে আমার জামা ধরেই এক টান দেওয়ায়। কি হয়েছে? হয়েছেটা কি? কি হবে, এখনো কি রাত আছে? হাঁ করে যে ঘুমাচ্ছিস, এটা কি তোর বাসা পেয়েছিস? ভালো করে ডাক দিলেও হতো নাকি? এভাবে টান দেয়, আমার বুক এখনো ধুকপুক করছে। ভয় পেয়ে গেছি আমি। হইছে, নটাঙ্গি কম কর, ওঠ, আর একটু পরেই নামবো। পরবর্তী স্টপে সবাই নেমে যাই। গাড়ি থেকে নেমে পুরাই স্তব্ধ হয়ে যাই, আর নিজের কাছেই মনে হয় যেন কোনো অচেনা কোথাও চলে আসছি। যে গ্রামের আনাচে কানাচে আমার চেনা, এখন মনে হয় পুরোটাই নতুন। গাছ আর নেই আগের মতো, গ্রামের রাস্তা পিচ দিয়ে তৈরি, এসব ভাবছি। কি রে, এখানে কি দাঁড়িয়ে থাকবি? চল। হ্যাঁ মা, যাচ্ছি, কিন্তু আগে পিছে তাকিয়ে দেখি ঝরা নেই। আম্মু, ঝরা কোথায়? ও তোর মতের লুলা, যেখানেই যাস সেখানে পড়ে থাকিস। ও হাঁটা শুরু করেছে সেই কখন। এই সামান্য বিষয় নিয়ে লুলা বললা? বাসায় গিয়ে ওরে গাড়ামো, ওর জন্য আমি কথা শুনলাম। এটাই পারিস, সারাদিন মারামারি। বিয়ে হোক, দেখা যাবে। এত কথা কই থাকে? দেখো, এখন চুপ থাকো বলে হাঁটতে লাগলাম। যেতে যেতে 5 মিনিট লাগলো। বাড়িতে ঢুকে দেখি দাদি, ফুপি, ফুপ্পা, চাচা, চাচি, কাজিন সবাই ঢোকা মাত্র হই হুল্লোড় শুরু করে দিয়েছে আর জড়িয়ে ধরেছে। সবার এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি। এর ভিতরে সবার ছোট বোন আখি, 3 বছর বয়স। ও এসে আমার পা জড়িয়ে ধরে আদু আদু কণ্ঠে বলছে, তিন্নু আপু, তিন্নু আপু, তোমার লগে কথা নাই, তুমি পজা। ওরে আমার সুইট কিউট লাভলি আপুটা কি আমার সাথে লাগ করছে? আমি লাগ করেছি তোমার সাথে। আরি যাও, তোমার সাথে আমার পুতুল বিয়ে দিমু না। আচ্ছা সরি বাবা, এই দেখো তোমার আপি কান ধরেছে, তাকাও। তোমার পুতুলের বিয়ে দিবে না? এত রাগ করে আপির উপর? ঠিক আছে, আমি চলে যাই বলে যে ঘুরবো অমনি সুর সুর করে কেঁদে দেয়। তুমি আমায় নাকি কই যাচ্ছ? আমি বিয়ে দিব তো। আগে আমার গালে চুমু দাও, তাহলে বিয়ে দিব। ইস, কত পেকে গেছে রে। ঠিক আছে, দিচ্ছি বলে গালে একটা চুমু খেলাম। আমার আপু কত ভালো। এবার আসছে দাদি। আখির সাথে কথা বলছি উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাঠি ভর দিয়ে দিয়ে আসছে। ওরে আমার ঝিনুকনি গো, কত বড় হইছে গো, চিনবারই পারি নাই। হ্যাঁ দাদি, চিনবা কিভাবে? তুমি তো চোখে বেশি দেখো। মায়া একখান হইছে রে, আগে তো এত চটপট ছিল না গো। শহরে গিয়ে কত চঞ্চল হয়ে গেছে, আগে কথাই বলতে পারতো না। আমি কি এখনো ছোট আছি নাকি? ভাবতেছি তোমারেও নিয়ে যাব শহরে, তুমিও চঞ্চল হবা। অমনি কানের সামনে এসে ফিস ফিস করে বলে দাদি,
ওই জামাই আছে নাকি রে, প্রেম ভালোবাসা করস না? এবার ভুরুকুসকে দাদির দিকে তাকিয়ে বলে, আইসে বুড়াতি কালে প্রেম ভালোবাসা বলতে। শোনো, তোমার প্রেম ভালোবাসা লাগলে কও, জামাই আছে একটা, তোমার দিমো। আরে আস্তে কো, থাম থাম, তোর বাপ শুনলে রাগে যাইব। বুঝছি তো প্রেম ভালোবাসা করস, আমারে কইতে শরম পাস বুঝি খুঁজি। ছটফট কই আলা, আমার কতদিনের সব তোর জামাইয়ের লোকে প্রেম করার। দূর, তুমি যাও তো। কোথায় ভালো মন্দ দুইটা কথা বলবা তা না, আসতে প্রেম ভালোবাসা বলতে। দাঁড়াও, আব্বুরে বলতেছি। না না বলিস না রে, আমি তো মজা করছি। আমাকে প্রেম ভালোবাসা করার সময় আছে? থাকো তোমার মজা নিয়া, আমি আখিরে নিয়ে রুমে গেলাম। বলে রুমে চলে আসলাম আর আখিরে খাটের উপর বসিয়ে ব্যাগ থেকে কাপড় বের করছি। হঠাৎ ফোনটাও বের হয়। ভাবলাম মুক্তারে কল দিয়ে বলি যে আমি গ্রামে। ফোন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে 100+ কল আসছে, আবার মেসেজও দিছে, প্লিজ কল রিসিভ করো, আই এম ওয়েটিং ফর ইউ। কোথায় তুমি? কল রিসিভ করো না কেন? আজব, এতবার কল দিচ্ছি, রিসিভ তো করবে। অনেক টেনশন হচ্ছে, প্লিজ রিসিভ করো। মেসেজ দেখতে দেখতে আবারও কল আসে। এতগুলো কল, আবার রং নাম্বার, মেজাজটাই খারাপ হয়ে গেছে। কি আমার ইষ্টিকুটুম আসছে, ওর কল ধরতে হবে। এবার উত্তম মাধ্যম দিব। এত কথা বলার ইচ্ছা, কল রিসিভ করেই। ওই তুই কে রে? হ্যাঁ, এত কল দিছস, আবার মেসেজও। তোরের সামনে পাইলে কাইটটা কিমা কিমা বানিয়ে চুটকি করব, আগুনে পোড়াবো, শিক কাবাব বানাবো। ছাগল কোথাকার, আমার নাম্বার তুই কোথা থেকে পাইছিস? আরেকবার কল দিলে চর দিয়ে সব দাঁত ফেলে দেব, খবিস কোথাকার, বলেই কেটে দিলাম। আবার কল দিছে। এখন পাগলের পাল্লায় পড়লাম। এবার তো তোরে আমি রিসিভ করলাম। ওই তুই কি লুলা তো বয়রা, কানে বাতাস ঢোকে নাকি? কান পরিষ্কার করস নাই আজকে? কল দিতে না করছি না? এটা রং নাম্বার। এত মেয়েদের সাথে লুতুপুতু করতে মন চায় কেন? একটা বিয়ে করে বউরে ফোন দিয়ে জ্বালাবি। আমি তো ঘরের বউ না, বারবার কল দিবি। আরেকবার কল দিলে তোর বাসার উপর বোমা ফালাবো, বলে দিলাম। বদমাইশ ছাগল কাউয়া, কল কাট। আবার আমার কথা শুনতেছস? লজ্জা করে না? তুই কে? হ্যাঁ, কোন জান্টুস ম্যান? এত টাকা হয়ে গেছে ফোনে। আমার ফোনে 200 টাকা দে, দেখি তোর এত টাকা হইছে। রাখার জায়গা পাইস না, তাই মেয়েদের ফোন দিয়া দিয়া কথা বলতে মন চায়। গলা কেটে মুন্ড হাতে ধরিয়ে দিব আরেকবার কল দিলে, তোর খবর আছে। বলে কল কেটে দিছি। না, আর কল দেয়নি। উফ, যত সব আবাল কোথা থেকে আসে মাথায় ধরে না। এগুলো পাবনায় যায় না কেন? এরই মাঝে আগে বলে, এত গুনি বকা কাকে দিন আপু? ওই তো আমার এক ফ্রেন্ড। ও, তোমার জন্য কিটক্যাট আনছি, দাঁড়াও বের করছি। ব্যাগ থেকে বের করে ওর হাতে দিলাম। ও আপন মনে খাচ্ছে আর রাজ্য জয়ের এক হাসি দিচ্ছে। হঠাৎ টুং করে আওয়াজ আসে। মোবাইল হাতে নিয়ে দেখি 200 টাকা আসছে। চোখ তো পুরাই চড়ক গাছ। এ কোন ছাগল, আমি বললাম আর দিয়ে দিল। এবার আমি কল দিলাম, সাথে সাথে রিসিভ হলো। এই মিয়া, তোর কি কাজ কাম নাই? বললাম আর দিয়ে দিলি। আমি কি তোর থেকে চাইছি হনুমান? তুই কে বল? ফাজলামি পেয়েছিস? তোরে তাল গাছের আগায় বেঁধে এক শট দিয়ে উড়িয়ে দেব। তোর পরিচয় ক, নয়তো এবার তোর 14 গোষ্ঠী উদ্ধার করব। এবার ওপাশ থেকে বলে, আমি জিহাদ।
আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনাকে তো আমি নাম্বার দেইনি। আর আমি যখন বললাম আপনি চুপ ছিলেন কেন? এত কিছু বলে ফেললাম, না জানি কপালে কি আছে। তোমার দ্বারা এগুলোই সম্ভব। ভার্সিটিতে আসনি কেন? এতগুলো কল দিছি, রিসিভ করলে না কেন? অ্যান্সার মি। দাঁতে দাঁত চেপে তাও বলতে পারছি না, এতটাই রাগ হচ্ছে। কি হলো, চুপ কেন? এতক্ষণ তো মুখে খই পড়ছিল। আর ভার্সিটিতে পড়বো না, আর ভার্সিটিতে যাব না, দেখাও হবে না, বাই বাই বলেই কল কেটে দিয়ে সুইচ অফ করলাম। হ্যালো হ্যালো, দ্যাট কেটে দিল। কত বড় ফাজিল হলে এই কাজ করতে পারে? আমার থেকে দূরে থাকা না, এবার পুরো নিজের করেই আনবো। তারপর দেখবো মিস ঝিনুক কোথায় যাও তুমি বলে আবার কল দিলাম, না সুইচ অফ করে রাখছে। আর নিজেকে ভাবেটা কি, ও যা ইচ্ছে তাই করবে, সব ইচ্ছে বের করবো। আর এদিকে আমি ভালো হয়েছে, এবার বুঝো নিজেকে কি মনে হয়, অস্কার প্রাপ্ত গুণবান ব্যক্তি। এত মানুষের পিছে কিভাবে লেগে থাকতে পারে খচ্চর উল্লুক একটা বলে আঁকিকে চাচির কাছে রেখে আসলাম। এভাবে হই হুল্লোড় করতে করতে 3 দিন গেল। রুমে বসে আছি, হঠাৎ বাবা আসছে। তোর পরীক্ষা কবে থেকে? বাবা, আসলে 1 সপ্তাহ পর হওয়ার কথা ছিল, আর 4 দিন বাকি। তোর যে এক্সাম, এখানে এখনো পড়ে আছিস কেন? আর বলিসনি কেন তোর যে এক্সাম? বাবা, আসলে আমি বলবো ভেবেছি। আজ রাতের ট্রেনে তোর মা আর তুই চলে যাবি। এরপর আমি এক্সামের দিন তোর সাথে ভার্সিটিতে যাব। বাবা, এটা কেমন কথা? আমি তো বড় হয়েছি, একাই যেতে পারবো, তোমরা না গেলে হয় না? চুপ থাক, তোর নামে কমপ্লেন আসছে। এত বড় হয়েছিস, যেখানে জরার নামে কমপ্লেন আসার কথা সেখানে তোর নামে আসে। আর কথা বলবি না তুই। বাবা, তুমি আমার কোনো কথাই শোনো না। আর বিচার কে দিছে আগে সেটা বলো। তোদের টিচার জিহাদ না কি নাম বললো, আর আমাকে দেখা করতে বললো। হ্যাঁ, আমি তো জানি এই ডাইনোসরের কাজই এটা। ছাগলটার জন্য আমার বাসায় ব্যাক করতে হলো না। আগামীকাল কলেজে গিয়ে নেই সব চুল উপড়ে ফেলে দেব। মিনমিন করে না বলে ডিরেক্টলি বল, কি বলবি? না বাবা, কিছু না। আব্বু চলে গেল, আর আমার উপর ঝেড়ে গেল সব রাগ। বলে সব কাপড় চোপড় রেডি করতে লাগলাম। এসব কি সহ্য হয়? ইচ্ছে করছে জ্যান্ত আগুনে ফেলে দেই। আসতে না আসতেই আবার ব্যাগ করতে হচ্ছে। ব্যাগ কাপড় গুছিয়ে দাদির কাছে গেলাম। দাদি, চলে যাব আজ রাতে। একটা কথা, তোমাদের এখানে কি বিচুটি পাতার গাছ আছে? কেন, কি করবি? আছে তো অনেক। আমার কিছু লাগবে, এনে দিতে পারবে? আয় আমার সাথে, বাড়ির পিছনের দিকে থাকতে পারে। আসুন, সাবধান থাকবি, গায়ে লাগলে কিন্তু চুলকাবে। আরে তুমি এটা নিয়ে ভেবো না তো, আগে চলো। পিছনের দিকে গিয়ে দেখি অনেকগুলো গাছ। তার থেকে কিছু পাতা নিয়ে ছিঁড়ে নিলাম। ব্যাস, আর লাগবে না। এবার তুই কই যাবি? আমাকে গ্রাম থেকে ঢাকা ব্যাক করাচ্ছিস না? আবার আবুর বকা শুনতে হলো। একটা পাতা গায়ে লাগবে, লাফাতে লাফাতে আর চুলকাতে চুলকাতে জীবন বের হয়ে যাবে। আর আমি সব তোর গায়ে দিয়ে দেব, যেন 2 সপ্তাহ তোর পোড়া মুখ দেখা না লাগে। তোর আরাম ছুটাচ্ছি। ঝিনুক, এই ঝিনুক, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। আরে মা, আমি কি দেশ ছেড়ে পালাচ্ছি যে এমন চিল্লাচ্ছ? ঝিনুক, বলতো তুই এই পাতাগুলো কি করবি? আরে কি ভেবে মিটমিট করে হাসছিস? এই পাতা দিয়ে কি করবি বলতো? এই পাতা একজনকে গিফট করব, মনে করো স্পেশাল গিফট। স্পেশাল কি রে? কোনো খাওয়ানোর নাম বুঝি? আর ভুলেও কাউকে দিস না।
শোনো বুড়ি, এসব বুঝতে আইসো না। যাও গিয়ে ফিটার খাও আখির সাথে। এমনি এমনি কি বলি, বহুত পেকে গেছিস তুই। তোর বাপকে বলবো তোর জন্য একটা বজ্জাত জামাইয়ের লগে বিয়া দেয়, তাইলে ঠিক হবি। তোমার বিয়ের ইচ্ছে হলে তুমি যাও, খালি বিয়া বিয়া, উফ। রুমে চলে আসলাম। সবার সাথে দেখা সাক্ষাৎ করে বের হতে হতে 9টা বেজে গেল। আব্বুর সাথেই ছিল, ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেল। আমার মনটাই খারাপ হয়ে গেল, আবার রাগও হচ্ছে। আমাকে গ্রাম থেকে ঢাকা আনিয়ে ছাড়লো, আর নাম্বার কোথায় পাবে? মুক্তার কাছে ছাড়া আর কারো কাছে নেই আব্বুর নাম্বার। এই মুক্তার বাচ্চা দিয়েছে না, গিয়ে নেই, দেয়ালের সাথে মাথা বাড়ি দিয়ে আলু বানিয়ে ফেলবো। ওকে দিতে কে বলেছে? সব জায়গায় আগে আগে পাকনামি, সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। এদিকে জিহাদ খাটের সাথে হেলান দিয়ে বসে ম্যাগাজিন পড়ছে। হুট করে তোষার রুমে ঢুকেই ম্যাগাজিন ধরে টান দেয় আর বলে, সারাদিন বেঁচে থাকো, একটু তো সময় দিতে পারো। বিয়ের পর কিন্তু আর বেঁচে থাকতে পারবে না, অলওয়েজ আমাকে সময় দিতে হবে। এটা কি সহ্যই হয় না। আবার কি সব বলে, লো সোসাইটির মেয়ে, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তুই কার অনুমতি নিয়ে আমার ঢুকেছিস আর ম্যাগাজিন ধরে টান দিলি কেন? তোমার রুমে আসতে পারমিশন লাগবে মনে হয়, এটা তো আমারই ঘর, তোমার সব আমার। গায়ের সাথে ঘেঁষে ঘেঁষে বলছে, যা আমার একদম বিরক্তি লাগে। দাঁড়া দাঁড়া বলছি। এভাবে কেউ ধমক দেয়? এর কি মন বলতে কিছু নাই নাকি? পাথর দিয়ে তৈরি। দাঁড়ালাম, বলো কি? যেহেতু আমার সব তোর, আমার তাহলে একটা কথা রাখ, 500 বার কান ধরে উঠবোস করবি। কান ধর। আমাকে কি শাস্তি দিচ্ছ? না, এটা কি করে হয়? আর আমার দোষ কোথায়? আমি পারবো না। কেন পারবি না? তাড়াতাড়ি কর, নয়তো আরো বাড়বে। আমার সবকিছুই তোর, তাহলে আমার কথা শুনবি না? কুইক। যদি কান ধরে উঠবস করে আমাকে ভালোবাসবে তো, বাট এতবার যদি না পারি? আরে 50 বার উঠবোস করলে খুঁজে পাওয়া যাবে না। আবার ভালোবাসার আবদার? 500 বার করতেন পারলে, তারপর ভেবে দেখব। আর যদি না পারিস তাহলে তোকে শর্ত দিব, ওই শর্ত তোকে মানতেই হবে। অনেক জ্বালিয়েছিস, আমার কথা কানে যায় না। এবার ভালো করে কান দিয়ে ঢুকবে, আর এটাই সুবর্ণ সুযোগ তোকে ফাঁসানোর। কি সত্য বলো? যদি তুই হেরে যাস, একেবারে জন্য বাসা ছেড়ে চলে যাবি, আর আমি হারলে তুই যা বলবি তাই হবে। শোনো, তোমার এসব আজগুবি কাণ্ড তুমি নিয়ে থাকো, আমি কিছুদিন পর এমনি চলে যাব, বাট এটা মনে রেখো, তোমার সুখ কেড়ে নিয়ে যাব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ও, লো ক্লাসের মেয়ে হলে যা হয়, এসব ফালতু ফাপড় আমাকে দিয়ে লাভ নেই, যত সব। বলে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে চলে যাই। গিয়ে দেখি ঝিনুক বসে আছে একা একা। কি হলো, মেয়েটার মন খারাপ কেন? সেদিন ওর বাবাকে এত কিছু না বললেও পারতাম, বেশি কিছু বলেছি। ধ্যাত, আর আজ এত আগে আসছে, বাসায় কি বকা দিছে নাকি? না, এভাবে আর ভেবে লাভ নাই। গিয়ে দেখি আমি যে ওর সামনে দাঁড়িয়ে আছি, ওর হুঁশই নেই। মনে হয় কোনো গভীর চিন্তা করছে। হালকা ধাক্কা দিয়ে বললাম, ঝিনুক, এনি প্রবলেম? কি হয়েছে এত চুপচাপ? না স্যার। মিথ্যা বলবে না, কি হয়েছে সেটা বলো। স্যার, ছুটির পর দেখা করতে পারবেন, কথা ছিল। কি এমন কথা? এতটাই নিশ্চুপ হয়ে গেল মেয়েটা। আচ্ছা, দেখা করব, তুমি ক্লাসে যাও। ওকে স্যার। কি হলো মেয়েটার? আজ চটপটে ভাবটা একদম নেই, একবারে চুপ হয়ে গেছে। যাই হোক, দেখি কি করে। ক্লাসে গিয়েই এক লাফ দিয়ে দৌড়ে গিয়ে মুক্তাকে জড়িয়ে ধরলাম। হুররে, আই এম সাকসেস ইয়ার। এবার বুঝবা কত ধানে কত চাল। আরে আরে, কি হয়েছে? এত লাফাচ্ছিস কেন? আর আমায় উপরে আসতে বললি কেন? তুই নিচে থাকলি একাই। বুঝবি না কি করেছি। আজ বিকালে স্যারের সাথে দেখা করব। কি
দেখা করবি মানে? বিকেলেই বুঝতে পারবি কি ঘটে। অনেক বেড়ে গেছে, এবার পাকনা কেটে বলার আগেই। বাহ, আজ ঝিনুকে এত হ্যাপি লাগছে, ব্যাপার কি? বললেই ঝিনুকে জড়িয়ে ধরলাম। উফ, অসহ্য। এই মেয়েটার গা ঘেঁষাঘেঁষি না করলে মনে হয় ভালোই লাগে না। তুষা, সরো তো, গা ছিঁড়ে একটু দূরে দাঁড়াও, আমার গরম লাগে। উফ, সরি। তো কার পাখানা কাটতে চাচ্ছ বলো তো? আর বলো না, কার হবে? তোমার ভালো ভাইয়াটার। মেজাজটাই খারাপ করে দিছে। জানো তুমি, আমাকে গ্রাম থেকে টেনে ভার্সিটিতে আনছে। আমি তো ওরে। আরে আরে, থাম থাম, এভাবে রাখলে হবে? তো কোনো প্ল্যান আছে নাকি তোমার? হ্যাঁ, আছে তো। ও, কি বলা যাবে? গ্রাম থেকে বিচুটি পাতা আনছি স্যারকে বশ করার জন্য। হোয়াট ইজ বিচুটি পাতা? এটা কি? যে তোমার বশ হবে না তাকে এই পাতা লাগিয়ে দিলে ব্যাগ থেকে বের করে দেখো, ভালো করে দেখো, তুমি যা বলবে তাই শুনবে। লাগবে নাকি তোমার? মজা করে বললাম। সিরিয়াসলি? আমাকে কিছু দাও, আমার লাগবে প্লিজ। না, পরে নিও, আমি আগে স্যারকে লাগাবো। না, তোমার লাগাতে হবে না, আমি জিহাদকে লাগিয়ে দেব, তুমি শুধু দেখবে। প্লিজ ঝিনু, প্লিজ। ওকে, তুমি হলে তো আরো ভালো। এগুলো গায়ে লাগালেই হয়, বাট হালকা ঘষা দিলে আরো ভালো কাজ করে। এই নাও বলে সবগুলো পাতা ওর হাতে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। আরেকটা কথা মনে রেখো, লাগানোর আগে নিজে সাবধানে থেকো। ডোন্ট ওয়ারি, আই এম সিরিয়াস। বলে ওর গালটা হালকা ঘষে বললাম, চলো ক্লাসে যাই, লেট হচ্ছে। হ্যাঁ, যাচ্ছি, তুমি যাও আগে, আমাদের লেট হবে। আমার মাথাই ধরছে না তোদের কথা। দেখ তুষা, পাগলে বললাম আর বিলিভ করলো। থাক, আমার কষ্ট কমলো। আমি বাবা কিছু বুঝতেছি না, আমি এসবে নাই, তোর যা খুশি কর। হ্যাঁ, ক্লাসে চল আগে। হাসবি না এমন করে, শয়তানের মতো লাগে। ক্লাসে গেলাম, স্যার আজ কিছু বলেনি। এমনভাবে থাকলাম যেন ভাবে আমার কিছু একটা হয়েছে। ক্লাস শেষ করে বের হলাম সবাই। দেখি স্যার দাঁড়িয়ে আছে, মুখটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম, আর আমি স্যারের কাছে গেলাম। স্যার চলেন, যাওয়া যাক। কোথায় যাবে? ওই সামনে রেস্টুরেন্টে যাই, কেমন? চলো। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম, বাট আমার ওনার কথা ভাবলে আর ফেসের দিকে তাকালে হাসি চলে আসে। না জানি কি ঘটে বেচারার। স্যার, একটা কথা বলি। বলো। আপনাকে এই ভার্সিটিতে আসতে কে বলেছে? আই মিন টিচারগিরি করতে? আপনাদের তো টাকা পয়সার অভাব নাই। তুমি কি এটা বলার জন্য এখানে এনেছো? না না, তা হবে কেন? আপনাকে অনেক দিন ধরে দেখি না, তাই মন খারাপ। এখন খুশি লাগছে। ও, কি খাবে? না স্যার, কিছু খাবো না। চুপ করে বসো। ওয়েটার, ওয়েটার বলে ডাক দিলাম। জি স্যার। বার্গার, চিকেন ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস প্যাক করো। ওকে স্যার। আর শোনো, সবগুলো 2টা করে দিবে। এই যে শুরু হলো রাক্ষসের মতো কথা। এমনি কি খচ্চর বলি? দরকার নেই, নিব না আমি। তুমি নিবে না, তোমার ঘাড় নিবে। ধরো এবার। ধ্যাত, হুদাই আসছিলাম। হাতে প্যাক ধরিয়ে দিল। কি করি? বাসায় গেলে কি বলবো মাথায় আসছে না। কি বললে তুমি? শুনতে পাইনি, আবার বলো। আপনার মাথা। গেলাম। শয়তান বাদর খচ্চর, আজ বাসা যা।
তোর 12টা বাজিয়ে দিব নে। জানি তো মনে মনে বকা দিচ্ছ, দাও তুমি, আমার কিচ্ছু যায় আসে না। এদিকে বাসায় গিয়ে এক গাদা প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড। এত খাবার কে দিল রে আপু? চুরি করে আনছি, আল্লাহর রাস্তায় আমায় একা থাকতে দে একটু। বাসায় আসছি, রেস্ট তো নিতে দিবি। আমি চিকেন খামু। চিকেন না, আমারে খা গাধা। যা তো, আর ভালো লাগে না এইসব যন্ত্রণা। আর এদিকে জিহাদ ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় গা দিয়ে শুয়ে শুয়ে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো তালই নেই। হঠাৎ তার মনে হলো কি ব্যাপার, শরীর চুলকায় কেন? ও আল্লাহ, যত চুলকায় আরও বেশি পরিমাণে চুলকায় শরীর। কেমনটা লাগে? লাফ দিয়ে উঠে বসে বিছানায় শোয়া থেকে বসে গায়ে সেন্টু গেঞ্জি পরা ছিল খুলে চুলকাতে শুরু করে। হাত পা শরীর শুধু চুলকাচ্ছেই। তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে গোসল করে আবার, বাট না, চুলকানি কমছে না। সারা রাত ধরতে গেলে ওয়াশরুমে ছিল। যে জায়গায় চুলকায় সে জায়গায় সাবান দিয়ে ঘষে। তার রাত একে তো চুলকানি, আবার গোসল করতে করতে রাত পোহায়। পরের দিন সকালে একে তো ঠান্ডা লেগেছে, আবার শরীরের বিভিন্ন জায়গায় ফুলে গেছে। চুলকানোর ফলে ফুলে ফুলে আলো হয়ে গেছে, আবার ব্যথা করছে পুরো শরীর। রাতে তো তুষার ঘুমই হয়নি। এত হ্যাপি লাগছে, ঝিনুক এমন হেল্পই করলেও যেন তার খুশির জোয়ার বসেছে। আজ থেকে জিহাদ তার হয়ে যাবে। এরপর বিয়ে, সংসার, উম্মা গো, ভাবতেই পারছে না সে। সারা রাত নির্ঘুম কাটায়। এসব চিন্তা করতে করতেই আস্তে আস্তে জিহাদের রুমের দিকে অগ্রসর হয় যে জিহাদ সজাগ কিনা। আস্তে করে গেট ধাক্কা দেওয়ায় দেখে গেট খোলা। আজীব তো, গেট খোলা কেন? মনে হয় তার অপেক্ষায় আছে। ঝিনুকের দেওয়া পাতাটা কাজে লাগছে। ইস,